3 মাস পর পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। প্রতিবারই পাওয়া যায় কোটি কোটি টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। এখন পর্যন্ত কত টাকা পাওয়া গেল এবং তা কিভাবে খরচ হয়, স্বাভাবিকভাবে মানুষ এসব জানতে চান। 2015 সালে দানের টাকার পরিমাণ বেশি হওয়ায় পাগলা মসজিদের বিষয়টি আলোচনায় আসে। 2024 সাল পর্যন্ত 9 বছরে 23 বার দান সিন্দুক খোলা হয়। সবশেষ গত 30 নভেম্বর 11টি সিন্দুক খুলে পাওয়া যায় 8 কোটি 21 লাখ টাকা। এদিন গণমাধ্যম কর্মীরা কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খানের কাছে এখন পর্যন্ত জমা টাকার হিসাব জানতে চাইলে তিনি এড়িয়ে যান। মসজিদ কমিটির লোকজনও কিছু বলতে চান না। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে ধারণা পাওয়া যায় 9 বছরে পাগলা মসজিদের সিন্দুকে জমা পড়েছে 75 কোটি টাকার উপরে। এছাড়া প্রতিদিন মসজিদে দেয়া প্রাণী, অন্যান্য জিনিস, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার নিলামে তুলে আরও পাওয়া গেছে 25 কোটি টাকার বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত পাগলা মসজিদে 100 কোটি টাকার উপরে জমা পড়েছে। যে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায় তা জেলা প্রশাসনের ট্রেজারিতে গচ্ছিত রাখা হয়। এই টাকা থেকে মসজিদের 57 কর্মীর বেতন ও মাদ্রাসার এতিম শিশুদের ভরণ পোষণ বাবদ 6 থেকে 6.5 লাখ টাকা প্রতি মাসে ব্যয় হয়। আবার ওয়াকফ এস্টেটের হিসাব বাবদ 5% হারে বছরে কাটা হয়। তবে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখায় প্রতি মাসে লভ্যাংশও আসে। 2015 সালের শুরুর দিকে 8টি লোহার সিন্দুক খুলে প্রায় 65 লাখ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। তখন 6 মাস পর পর সিন্দুক খোলা হতো। পরের বার পাওয়া গিয়েছিল প্রায় 78 লাখ টাকা। 2016 সালের শেষের দিকে দান সিন্দুকে সর্বোচ্চ প্রায় 1 কোটি 10 লাখ টাকার উপরে মিলেছিল। দিন দিন টাকা ও বৈদেশিক মুদ্রা জমার পরিমাণ বেড়ে যাওয়ায় 3 মাস পর পর সিন্দুক খোলার প্রথা চালু হয়। মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, দানের অর্থ দিয়ে মসজিদের 5 একর জায়গায় একটি দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। মূল মসজিদটি 6 তলা বিশিষ্ট হবে। প্রতি তলায় একসঙ্গে 5,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি আরও 5,000 নারী মুসল্লির জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে 40,000 লোক যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থাও থাকবে। এছাড়া থাকবে একাডেমিক ভবন ও অতিথিশালা।